আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাকে দিতে পারবে, বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, দুটো চকলেট ওনার অ্যাড্রেস দিন, আমি কুরিয়ার করে জোম্যাটো সুইগি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। পুরো মাথা তার কেটে গেছে, তারপরেই 41-42 ডিগ্রি গরম। হ্যাঁ, এখন ওনাকে আমি যা খুশি তাই বললেও আমাকে পুলিশে এফআইআর করারও সম্ভাবনা নেই। হ্যাঁ, এফআইআর এর সম্ভাবনা আছে, আমায় কেউ হঠাৎ করে তুলেও নিয়ে যাবে না, কিন্তু আমি ওনাকে আর গুরুত্ব দিতে রাজি। ওর চকলেটে আপত্তি, হ্যাঁ, ওর কিসে কিসে আপত্তি। দেশ জ্বলছে, দেশ কোথায় জ্বলছে, কি কোথায় জ্বলছে? দেশ তো এক জায়গায়, রাজ্য জ্বলছিল, রাজ্যের মানুষ মুক্তি পেয়েছে। দেশের অর্থনীতি উনি জ্বলছেন, উনি ঢুকছেন, অর্থনীতি ওনার অর্থনৈতিক অবস্থা এবার ঢুকবে। আর এর বাইরে বেরান আপনারাও, এখন অনেক বড় কাজ আছে। প্রাক্তন হিসেবে মুখ্যমন্ত্রীকে রাখবেন না ঋতুপর্ণা সেনগুপ্তকে রাখবেন, সেটা আপনারা ডিসাইড করুন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। ওই বয়ের মানে কি জানো? জাগার বলবো না, সুপ্রিম কোর্টে চলে যেতে বলবো না। আচ্ছা, ওটাকে ওই বলবো স্ট্যাচুটা ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, পুরোটা ওনার বাড়ির গেটের সামনে বসিয়ে দিয়ে আসবে। ওই বয়ের নিচে দিয়ে উনি যাতায়াত করবেন, ওই পা দুটো থাকবে, বয়ের নিচে দিয়ে উনি যাতায়াত করবেন। পুরো বাংলার লোকের খুব ভালো লেগেছে, আরো আজকের পরে আরো ভালো লেগেছে যখন আমরা জানলাম পাটা উনি তো আঁকিয়েছিলেন আর্টিস্টকে দিয়ে। ওটা লোগো, আমরা স্কন্দ কাটা শুনেছিলাম। স্কন্দ কাটা জানো তুমি? স্কন্দ কাটা হচ্ছে ভূত, কিন্তু পেট কাটা ভূত কখনো শুনেছ? ওটা ছিল পেট কাটা ভূতের ছবি, মানে স্ট্যাচু। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আজ না হলে 100 বছর পরে ওনার মৃত্যু হবে, তো তারপরে ওনার ব্রেনটাকে নিয়ে যেন গবেষণা করা হয়, কি আছে ওর ভেতরে, কি আছে ওর ভেতরে। আজকে এমন অবস্থা, একটা মিটিং করতে পারমিশন দেওয়া হচ্ছে না। আগে বলুন যে অনশনটা আমরণ করবেন, আমি শুভেন্দু বাবুকে হাত জোর করে রিকোয়েস্ট, হয় দাবি মানবেন নয় আমরণ অনশন চলতে থাকবে। বলুন, এটা কথা দিন যে আমি উঠবই না। আপনি চকলেট খান, আপনি বিস্কুট খান, যা কিছু করুন, আমরা একটা পার্মানেন্ট সেট দিয়ে দেবো। আমি শুভেন্দু বাবুর কাছে হাত পা ধরে নেবো যে অনশনটা হবে আমরণ, দাবি মানা না অব্দি অনশন চলবে। 5 দিন বাদে উঠে পালিয়ে গেলাম না, না, উনি বলুন আগে, তাহলে আমি যেভাবে ব্যবস্থা করছি, তাতে আপনারা ডিসাইড করুন। বাংলার মানুষের কাছে উনি ইতিহাস, বাংলার মানুষ ওকে নিয়ে আর বিন্দু মাত্র মাথা ঘামাচ্ছে না। আর ওকে নিয়ে আর মিম হয়, দেখেছেন? হ্যাঁ, হয়েছে কালকে দুটো একটা মিম শিল্পীদের মাথায় হাত হয়ে গেছে। ওনার রাজনৈতিক সলিল সমাধি হয়ে গেছে, আর অন্যকে যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। উনি নাম নিন আর নাম নাই নিন, মনে মনে সারাদিন ওই নামটাই জপে চলেছেন। অভিশাপ দিন আর আশীর্বাদ দিন, নাম কিন্তু ওটাই মাথায় ঘুরছে। আগে শুধু 1956 ছিল, এবারে কত হয়েছে? 15,000। হ্যাঁ, স্বাভাবিক, জ্বলন স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দেখলে কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে বেড়াচ্ছে। কারা এরা? এরা বাংলার লোক নয়, বহিরাগত, তারা বাংলার সংস্কৃতি জানে না। চোর বলছে লুম্পেনরা, মানে একটা কথার না, মানে সীমা পরিসীমা থাকা উচিত। পাগলা এই পরিদিন মুখ বুঝে সবকিছু সহ্য করে, শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছে, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, সবাইকে জোর করে পদত্যাগ পত্র লিখিয়ে নেওয়া হচ্ছে। গলায়ও জোর করে দড়ি পরিয়ে জোর করে দড়ি আবার তলা থেকে টোলটা সরিয়ে দিয়েছে বিজেপি। আমি পাগলামি নাকি? ডেটা সেন্টারে বসে আমি নিজে দেখে এসেছি, আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফ এর ড্রেস পরে ভেতরে ঢুকেছিল। আরো যত বলছে তত লোক হাততালি দিচ্ছে, ওয়েল ডান বলবে সিআরপিএফ, কিন্তু ওরা মিথ্যে কথা বলছে।
এটা উনি মিথ্যে কথা বলছেন। 20 দিন বাদে মনে হয়েছে রেজাল্ট বেরোনো, যে ঘাড় ধরে বার করে দিয়েছি, বেরিয়ে তো বললেন সব ঠিক আছে আমি জিতবো। আর এখন বলছেন ঘাড় ধরে বার করে দিয়েছি। যখন ঘাড় ধরে বার করে দিল, বেরিয়ে তো আপনার মনে ছিল না? বাংলার মানুষ ঠিকই বলেছেন, ঘাড় ধরে বার করে দিয়েছে বাংলার মসনদ থেকে। যার জন্য 2011-তে পরিবর্তন হওয়ার পরে আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাতে বলেছিলাম, নজরুল সঙ্গীত বাজাতে বলেছিলাম, হ্যাঁ, এরা এপাং ওপাং জাপাং গাইছে। আর মানুষের জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের লড়াইয়ে আমি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমি দেখব ভারতবর্ষের সংবিধান বড় না বন্দুকের নয় বড়। সংবিধান দুটো করে বিধানসভা ভেঙেছিলেন আমাদের মনে আছে। ওনার যা যা দেখার আছে দেখে নিন।